সবাইকে নমস্কার। আমার পেজে যারা আমার ভিডিওগুলি নিয়মিত ফলো করেন এবং ভিডিওগুলি নিয়মিত দেখতে থাকেন, সবাইকে ধন্যবাদ। নানা সময় নানা বনসাই শিক্ষা সম্পর্কিত ভিডিও আপনাদের সামনে আপলোড দিয়ে থাকি। আজকেও একটি ভিডিও রুট ওভার রক, এই ভিডিও সম্পর্কে একটি লাইভ করেছিলাম। তো তাতে সবকিছু ব্যাপার ডিটেলসে বলা সম্ভব হয়নি, কারণ যে ম্যাটেরিয়ালটা আমার কাছে ছিল ওটা একটি তৈরি রুট ওভার রক। কিন্তু আজকে আপনাদেরকে যে ম্যাটেরিয়াল থেকে দেখাবো সেটা একদম পুরো কিভাবে রুট ওভার রক বনসাই তৈরি করবেন এই সম্পর্কিত আজকের ভিডিও। আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, পুরো স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। দুটো গাছ নিয়ে দেখাবো। একটি গাছ 1 বছর ধরে আমার কাছে ট্রেনিং অবস্থায় রুট ওভার রকে রয়েছে। এই গাছটি 1 বছর ধরে আমার কাছে রুট ওভার রকে রয়েছে। এর ভিতরে রক ফিট করা আছে। এটি কিভাবে ফিট করেছিলাম তাও আজকে বলবো। এবং আরেকটি গাছ আজকে রুট ওভার রকের জন্য নিয়ে যাব। এই গাছটি একটি লং আইসল্যান্ড বা অনেকে চায়না বটও বলে, কিন্তু চায়না বটের দুটো ভাগ থাকে, একটা গোল পাতা আর একটা লম্বা পাতা। এটা হলো লম্বা পাতার, এটাকে বলা হয় লং আইসল্যান্ড, আর গোল পাতাটাকে বলা হয় গ্রিন আইসল্যান্ড। তো যাই হোক, তো এই গাছটিকে আজকে নতুন ভাবে রুট ওভার রকে রূপান্তর করতে যাব, সেই সম্পর্কিতই আজকের ভিডিও। আপনাদের কাছে অনুরোধ যে ফেসবুকে পুরো ভিডিও দেওয়া সম্ভব নয়, কারণ 5-6 মিনিটের বেশি ভিডিও যেহেতু আমার প্রোফাইল থেকে আমি ভিডিওগুলা আপলোড করি, তো 5-6 মিনিটের বেশি ভিডিও কিন্তু থাকে না, দেওয়া সম্ভব নয়, তা ভিডিওকে কেটে দিতে হয়। কিন্তু পুরো ভিডিওটা আপনারা পাবেন। আমার যে একটি ইউটিউব চ্যানেল রয়েছে, খুব বেশি সাবস্ক্রাইবার নয়, নতুন চ্যানেল। তো বহু মানুষ নানা ধরনের প্রশ্ন করেন, সবার কমেন্টে সবকিছু বলা সম্ভব নয়, তাই ইউটিউব চ্যানেলটিতেই ভিডিওগুলো আমি আপলোড দিয়ে থাকি। এবং ভিডিওটি আপনারা যখন এই ইউটিউব চ্যানেলকে আপনারা খুঁজবেন, আপনারা ইউটিউবে গিয়ে সার্চিংয়ে যাবেন, সেখানে বনসাই স্টাডি জাহাঙ্গীর শেখ এই নামেই আপনি ইউটিউব চ্যানেলটা পাবেন। ওখানে কিন্তু পুরো ভিডিওটা দিয়ে থাকবে, কারণ আজকের ভিডিওটা অতক্ষণের ভিডিও কিন্তু ফেসবুকে দেওয়া সম্ভব নয়। যতটা সম্ভব ফেসবুকে আপনারা ফেসবুকে দেখবেন। আর যদি পুরো ভিডিও দেখতে চান তাহলে আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করতে হবে। এবার যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে, ওখানে আপনারা কমেন্ট লাইক করবেন, এবং কিছু জিজ্ঞাসা বা কিছু প্রশ্ন থাকলে তাও আপনারা জানাবেন। আমি চেষ্টা করছি একদম ধরে ধরে বনসাইয়ের প্রাথমিক পাঠ থেকে শুরু করে কিভাবে একদম সহজ বনসাই থেকে জটিল বনসাইয়ের দিকে যাবেন সেই সম্পর্কিত আলোচনা নিয়েই আমার ভিডিওগুলি আপলোড দিয়ে থাকি। তো এই গাছটি লক্ষ্য করুন, এটাকে আমি আজকে রুট ওভার রক ভঙ্গিমার জন্য প্রস্তুত করতে যাচ্ছি। কিভাবে রুট ওভার রক ভঙ্গিমা প্রস্তুত করব, কোন কোন উপকরণ ব্যবহার করব, রুট ওভার রক ভঙ্গিমা করতে গিয়ে আমাদেরকে কি কি করতে হবে, সেই সম্পর্কিতই আজকের ভিডিও। লক্ষ্য করুন, এই ভিডিও এই গাছটি একটি প্যাকেটে রয়েছে। আমাদের এইরকম আরেকটি প্যাকেট লাগবে। তো প্রথম আমাকে গাছটি কিন্তু প্যাকেট থেকে বার করে নিতে হবে। গাছটিকে প্রথম আমাকে প্যাকেট থেকে বার করে নিতে হবে। যেহেতু আমি এই প্যাকেটটি আবার ব্যবহার করব, তাই প্যাকেটটি ছিঁড়ছি না। আর যদি এই প্যাকেটটি আমি ব্যবহার না করতাম, তাহলে প্যাকেটটা আমি ছিঁড়ে দিতাম। কিন্তু আমি প্যাকেটটা যদি গাছ থেকে বার করে নিতে পারি, তাহলে আমার প্যাকেটটাকে আমি আর ছিঁড়বো না। এই প্যাকেটেই আবার ফিট করব। কিভাবে ফিট করবেন সেই সম্পর্কিত আজকের ভিডিও। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। ছিঁড়ে দিলাম প্যাকেটটা, অন্য প্যাকেট ব্যবহার করে নিব।
এইভাবে আপনার যেহেতু এটা রুট ওভার রকে ফিট করবেন, অর্থাৎ পাথরের উপরে ফিট হবে, পুরো মাটিটাকেই আপনাদেরকে কিন্তু ঝাড়িয়ে নিতে হবে এবং অবাঞ্ছিত শিকড়গুলোকে কেটে দিতে হবে এবং এই গাছটির পুরো যে মাটি রয়েছে পুরো মাটিটাকে কিন্তু আপনাদেরকে ঝাড়িয়ে নিতে হবে। এইভাবে পুরো মাটিটা ঝাড়িয়ে নেবার পর মাঝের শিকড় যেটা থাকে ওই শিকড়টাকে কিন্তু আপনাদেরকে কেটে দিতে হবে। এতে আপনি পাথরটা ফিট করতে পারবেন না, আমি তাই মাঝের শিকড়টাকে কেটে দিলাম। মাঝের শিকড়টাকে কেটে দিবার পর এবার এতে আমি রুট ফিট করব। একদম পুরো দেখুন আমার বনসাইয়ের জন্য পুরো উপযুক্ত। মাঝে আর কোনো শিকড় কিছু নেই। এবার এই গাছটি থেকে যা মাটি ছিল টোটাল মাটিটাকে পুরো ঝাড়িয়ে দিয়েছি এবং মাঝের যে শিকড় ছিল সেই শিকড়কেও কেটে বাদ দিয়ে দিয়েছি। মাঝের যে মূল শিকড় লক্ষ্য করুন, মূল শিকড়টা কিন্তু কেটে পুরো বাদ দিয়ে দেওয়া হয়েছে, কেবলমাত্র সাইডের শিকড়গুলোকে রাখছি। এবার আপনাদেরকে যা করতে হবে, ধরুন আপনি একটা রক নির্বাচন করছেন, কিরকম রক আপনারা ব্যবহার করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি যেহেতু এই গাছটি ছোট্টর উপরে রয়েছে তাই খুব বেশি বড় রক ব্যবহার করব না, আমি ঠিক এই লেভেলের একটি ছোট রককে এই গাছের ক্ষেত্রে ব্যবহার করব। এই লেভেলের একটা ছোট রক। এবার রকের মধ্যে আপনাকে শিকড়গুলোকে সাজিয়ে নিতে হবে। যেহেতু রকের মধ্যেই আপনার গাছটি থাকবে, রকের মধ্যে আপনাকে শিকড়গুলোকে রকটা ধরুন এইরকম থাকবে, তার মধ্যে আপনাকে শিকড়গুলোকে সাজিয়ে নিতে হবে এইরকম ভাবে। তো এটা সাজাতে গিয়ে আপনারা একটু দড়ি ব্যবহার করতে হবে। দড়িটা সবসময় চেষ্টা করবে এরকম সুতোর দড়ি, অর্থাৎ সুতলি দড়িটাই ব্যবহার করবেন, কারণ পরবর্তীকালে যখন রুটটা রকের সঙ্গে সেট হয়ে যাবে এবং মাটির সঙ্গে সুতলি দড়ি পচে নষ্ট হয়ে যাবে, কেবলমাত্র শিকড় আর রক এই দুটোই থাকবে,
আর বাকি সব কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে এটাকে আমাদেরকে সুতলি দড়ি দিয়েই বাঁধতে হবে, এটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে, যেন এখানে আমরা যে দড়িটা ব্যবহার করব তা যেন এই সুতোর দড়ি হয়, তাহলে গাছের ক্ষেত্রে ক্ষতিটা হবে না। এইভাবে আপনাদেরকে সুতলি দড়ি ব্যবহার করতে হবে, যাতে গাছটিকে ভালো মতো ভাবে বেঁধে নিতে পারেন। এটা ধরো দেখি একটু, হ্যাঁ একদম স্ট্রেট ভাবে ধরো, সোজা ভাবে দাঁড়াও, ধরছো? দাঁড়াও, ধরে রাখো। ধরো, শিকড়গুলোকে পরপর সাজিয়ে নেবেন, মাথায় রাখতে হবে কোনো শিকড়ের সঙ্গে কোনো শিকড় যেন ক্রস না করে, এই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে, কোনো শিকড়ের সঙ্গে কোনো শিকড় যেন ক্রস না করে। দেখি ওখান থেকে ব্যাপারটা তৈরি দাও, তুমি এটা দু হাত দিয়ে ধরো, একটু নিচে ধরো একটা। এবার আমাদেরকে শিকড়গুলোকে বাঁধতে হবে, ধরো, ধরো এটা পাথরটা, ধরো পাথরটা, হ্যাঁ হ্যাঁ, পাথরটা ধরো, ছাড়ো। মোটামুটি ভাবে
আমাদের রু কভার রকের জন্য আমরা প্রায় রেডি করে ফেলেছি। এবার আমাদের যে কাজ থাকবে, গুরুত্বপূর্ণ কাজ, সেটি হলো, এটাকে ধরো বেটা। এবার আমাদের যে কাজটি থাকবে আপনাদেরকেও করতে হবে, এটা গুরুত্বপূর্ণ কাজ। এই রকমের একটি প্যাকেটকে আপনাদেরকে নির্বাচন করতে হবে, ঠিক এই রকমের। এই প্যাকেটটা আমি যে নির্বাচন করেছি, ওতে কিছু পরিমাণ মাটি দিয়ে দিব। এই প্যাকেটটায় কিছু পরিমাণ মাটি দিয়ে দিলাম। মাটি দিয়ে দিবার পর এবার আমাদেরকে গাছটাকে কিন্তু এই প্যাকেটে লাগিয়ে দিতে হবে। কিন্তু গাছটা ধরো, গাছটা ধরো। এবার আমাদের কিন্তু এরকম প্যাকেটে গাছটা লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিবার পর প্যাকেটটা মাটি দিয়ে ভরে নিব। ছাড়ো ছাড়ো ছাড়ো, আগের দিকটা দাও। মাটি দিয়ে পুরোপুরি প্যাকেটটাকে ভালো করে ভরে নিতে হবে। আপাতত এরকম ভরে নেবার পর এবার আপনাদেরকে এইরকম একটা টপ নির্বাচন করতে হবে। এই টপ নির্বাচন করে টপটা এবার মাটি দিতে হবে আপনাদেরকে। তৈরি মাটিটা দাও। এবার এইরকম পটে কিছুটা মাটি দিবার পর আপনাকে কিন্তু গাছটা বসিয়ে নিতে হবে, ঠিক এইভাবে। এই যে বসাবেন, এই গাছের কিন্তু যে তলা, মানে এই প্যাকেটের তলাটা আপনাদেরকে কিন্তু কেটে নিতে হবে, কারণ শিকড়টা ওখান থেকে ওই মূল মাটিতে যাবে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে আমাদেরকে কিন্তু তলাটা এবার কেটে নিতে হবে। এখন যদি পুরোপুরি নাও কাটেন, কিছুটা বড় বড় করে একটু ছেঁদা করে রেখে দিবেন, ওখান থেকে শিকড় চলে যাবে, সেই মাটিকে ধরে নিবে। ও পরবর্তীকালে যখন আপনারা মাটি পরিবর্তন করবেন, তখন এটাকে পুরোপুরি কেটে দিবেন। এখন কিন্তু আমি বড় বড় ছেঁদা করে রাখতেছি, ওখান থেকে শিকড়টা যাতে নিচের মাটিতে গিয়ে নিচের মাটিটাকে ধরে নিতে পারে। মাটি দাও, দাও, ওখানে এখানে সব দাও। এবার কিন্তু আপনাদেরকে, আমাদের কাজ প্রায় শেষের দিকে। ওখান থেকে দাও, তৈরি মাটি দাও। নিচে দাও, নিচে।
এখানে একটু মাটি দাও। না না, কাঁচিটা কোথায়? যে শিকড়গুলো ফাউল করবে ওই শিকড়গুলোকে কেটে দিতে পারেন, যেগুলো আপনার ফাউল করবে। এদিকটা দাও। চেয়ারে না ধাক্কা লাগে। দাও, মাটি লাগবে। দিয়ে দাও, দিয়ে দাও, দাও। এবার নিচেরটাই দাও, নিচের পটটায়। এই মাটি কিছুটা তুলে নাও। ওদিকটা দিতে হবে না, হয়ে গেছে। ছেড়ে দাও। এই মাটিটা একটু তুলে নাও। ছেড়ে দাও। কমপ্লিট হয়ে গেল আমাদের রুট ওভার রকের কাজ। এবার আমাদেরকে এরপর কি করবেন, ঠিক এই প্রসেসে এতটা কাজ রেডি করে নেবার পর প্রতি মাসে এই যে প্যাকেটটা লাগিয়েছেন, এই প্যাকেটে যে গাছটা লাগিয়েছি 2 ইঞ্চি করে প্যাকেট কাটতে থাকবেন। 2 ইঞ্চি প্যাকেট কাটবেন, উপর থেকে গাছে জল দিবেন, মাটিটা ধোয়া হবে, যে রুটের মধ্যে যে রকটা আছে সেটা বাড়াবে। ওটা পুরোপুরি ক্লিয়ার হলে আবার 2 ইঞ্চি কাটবেন, আবার 2 ইঞ্চি কাটবেন, এই করতে করতে পুরোটাও মাটি পর্যন্ত নিয়ে চলে যাবেন। দেখবেন সব মাটি ধোয়া হয়ে গেছে, কেবলমাত্র রকের উপরেই এই গাছটি রয়েছে। রকের উপরে এর রুট থাকে বলেই এর নাম রুট ওভার রক। তো এইভাবে আপনারা রুট ওভার রকের ভিডিও বানাবেন। এই ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন, এইভাবে আপনারা রুট ওভার রক এর বনসাই বানানোর চেষ্টা করবেন। তো এই নিয়েই আজকের আমাদের এই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন। আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর ব্যাপার ছিল, এই গাছটা বেটা সরাও। আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর ব্যাপার ছিল, হ্যাঁ হ্যাঁ, ওইখানে রেখে দাও, ওই গাছটা তুলো। এই যে এই গাছটা যে লক্ষ্য করছেন, এটাও কিন্তু ওই রকম ভাবে রক কিন্তু ফিট করা আছে, কিন্তু রক ফিট করা আছে। আমি কিন্তু পুরোপুরি গাছটাকে আজকে খুলবো না, কেবলমাত্র এটা দাও, এইটা কুপড়িটা, কেবলমাত্র এর নিচের অংশটাকে আমি বাদ দিব। ধরো, ঠিক আছে।
এর মধ্যে কিন্তু রক আছে, লক্ষ্য করুন রকেই গাছটি রয়েছে। কিন্তু আমার কাজ থাকবে, যেহেতু আমি 1 বছর ধরে গাছটিকে ট্রেনিং করাচ্ছি, একে আজকে লাগিয়ে দিব। ওই 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 ওটা তুলো। না, একে আজকে লাগিয়ে দিব এবং এর যে রক রয়েছে ওকে আমি পরবর্তীকালে বার করব। একে আরেকটু মাটি দাও বেটা। এখান থেকে ছেড়ে দাও। একে এই অবস্থাতেই রেখে দিব, আর কিচ্ছু করব না। এবার এই যে মাটিটা আছে, উপর থেকে জল দেওয়ার ফলে ধোয়া হয়ে হয়ে নিচে যাবে, এখানে যে রক বা পাথরটা আছে সেটা আস্তে আস্তে করে বাড়াবে এবং পরবর্তীকালে গাছটি কেবলমাত্র পাথরকে অবলম্বন করেই বেঁচে থাকবে। এইভাবে রুট ওভার রক বানানো যায়। এবার প্যাকেটটা 2 ইঞ্চি 2 ইঞ্চি করে কেটেও বানানো যায়, কিন্তু আমার যেহেতু এটা 1 বছর ধরে আছে, মাটি খুব টাইট হয়ে আছে, নতুন করে বানাতে গেলে কিন্তু আপনাদেরকে প্যাকেট 2 ইঞ্চি 2 ইঞ্চি করেই কাটতে হবে। তো এই ধরনের আরো নানা ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদের কাছে নোটিফিকেশন যায় নানা ধরনের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই। তো এই নিয়েই আজকের ভিডিও, রুট ওভার রক। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং বনসাই শিক্ষার আলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ুক, আরো প্রচুর মানুষ এই শিক্ষায় উৎসাহী হয়ে আগে আসুক। আমরা যারা বনসাই শিক্ষায় সামান্যতম জ্ঞান অর্জন করেছি, সবাইকে সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে, যাতে আরো প্রচুর মানুষ এই শিক্ষায় এগিয়ে আসে। কেউ বড় শিল্পী নয়, সবাই আমরা শিখছি, এই মনোভাব নিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। যাদেরকে আমার ভিডিও ভালো লাগে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন।